সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন দক্ষিণ বাংলার গণমানুষের নেতা সম্মানিত অ্যাডভোকেট জনাব শেখ আব্দুল ওয়াদুদ সাহেব, মঞ্চে উপস্থিত আছেন আরো অন্যান্য দায়িত্বশীল বিন্দু, আমার সামনে উপস্থিত সুধীবৃন্দু, সকলকে জানাই আমার আন্তরিক মোবারক ও শুভেচ্ছা। আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আজকে যে আয়োজন করা হয়েছে, এখান থেকে আমরা এতক্ষণ পর্যন্ত অনেক আলোচনা শুনেছি। আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ে আর কথা বলবো না, আমাকে খুব স্বল্প সময় দেওয়া হয়েছে। তো আমরা একটু কথা বলবো। আসলে আমরা এখানে এসেছি আজকে বিগত 15 বছর 7 মাস 4 দিন 15 ঘন্টা কে কে সুখে থাকতে পেরেছেন? বিগত 15 বছর 7 মাস 4 দিন 15 ঘন্টা অনেক আমাদেরকে কি করতে হবে? সে কাজটা শুধুমাত্র বাংলাদেশ জামায়াত ইসলামী করবে না। আমরা এখানে যারা আছি মুসলিম ভাইরা, আমরা দাবি করি আমরা নবীর উম্মত, তাই না? নবীর উম্মাহ শব্দের অর্থ হচ্ছে দল। উম্মাহ শব্দের আবিধানিক অর্থ কি ভাই? দল। তাহলে আপনি যদি নবীর দলের লোক হন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করেছেন আমরা তা করতে পারছি না। আমি অল্প একটু ব্যাখ্যা দিয়ে বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, আমরা যখন মারা যাই, আপনি এখানে উপস্থিত আছেন, এখন যদি আপনি এখানে বসে মারা যান, আপনি বাড়িতে যাওয়ার পরে আপনার মরা যেই লাশের খাটটা মসজিদ থেকে নিয়ে উঠানো হবে, আপনাকে কি ঘরে উঠানো হবে? আপনি 1000 টাকার মালিক, আপনার কোনো সম্মান আছে পরিবারের কাছে? যদি সম্মান না থাকে, কসম আল্লাহ, আপনি তো নবীর উম্মত। আমরা কবরে রাখার সময়, যখন আমাদের মারা যাওয়ার পরে লাশটা কবরে রাখা হয়, তখন আমরা কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তাই না? এটার অর্থ কি? আল্লাহর নামে নবীর দলে সুপর্দ করলাম। এই কথাটা কি সত্য? আপনি দুনিয়ায় বেঁচে থাকতে করেছেন অন্য দলের কাজ, মরার পরে আপনি বললেন আল্লাহর নামে নবীর দলে আপনাকে সুপর্দ করে দিয়ে গেলাম। আচ্ছা, মরা লাশ আপনার ফ্যামিলি নেয় না, আল্লাহ নবী নিবে? এই মরা লাশের কোনো লাভ আছে? কথা বলবেন, লাভ আছে? যদি মরা লাশের লাভ না থাকে, তাহলে আমাদের কি করতে হবে? নবীর দলের কাজ যারা করব, নবীর দলের কাজ যারা করব, এই কাজ কি শুধু জামাত ইসলামীর না সকলের? তাহলে এই কাজ কি সকলের করতে হবে না? সকলের আগায় আসতে হবে। আমি ছোট্ট একটা হাদিস বলে শেষ করব, কারণ ভাষণ অনেকে দিবে। আনা আমরুকুম বিখামসিল্লাহি আমারনি বিহিন্না বিল জামাআতি ওয়াস সামাআতি ওয়াত তাআতি ওয়াল হিজরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী বলছেন, তোমরা জামাতবদ্ধ হও। জামাতবদ্ধ আমাদের এই জামাত না, ঐক্যবদ্ধ হও। ঐক্যবদ্ধ। এরপর আল্লাহ রাসূল বলছে, তোমরা তোমাদের নেতার কথাগুলো মনোযোগ দিয়ে শুনো। এরপর তোমরা নেতার আনুগত্য করো, নেতার আদেশ মানো। এরপরে কি করো? যদি যেই এলাকায় ইসলামী রাজ কায়েম করা সম্ভব না, ওই এলাকা থেকে তোমরা অন্য এলাকায় হিজরত করো। এরপরে যদি না পারো, ওই এলাকার যারা দুষ্কৃতী লোক আছে তাদের হাতটাকে চেপে ধরো। তাদেরকে তোমরা কি করো? সংঘবদ্ধভাবে চেপে ধরে তাদেরকে তোমরা আটকে দাও। আসলে সময় নেই, এজন্য কথা বলার সুযোগ নেই। সর্বশেষ কথা হচ্ছে, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।